আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। আজকে আরেকটা নতুন ক্লাস নিয়ে আসলাম। সেটা হচ্ছে অ্যাডভান্স সাম মানে যোগ করা। আমরা তো সবাই যোগ করতে জানি, তাই না? সাম দিয়ে আমরা যোগ করে ফেলি। বাট আজকে বস এমন একটা রিপোর্ট দিয়েছে যে রিপোর্টটা যোগই করতে হবে, মানে সামই করতে হবে, বাট একটু ডিফারেন্ট টাইপের। আচ্ছা, কথা না বাড়িয়ে কাজে চলে যাই। আমাদের এই ফাইলটা তৈরি করে রেখেছি। এখন আমাকে বলা হয়েছে এই যে এই জায়গাগুলো জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ, এপ্রিল, এই টোটাল যে এই মাসগুলো আছে, এই মাসের সেলসগুলো আলাদা আলাদা করে এখানে আমাকে সাম করতে হবে। তাহলে আমরা এখন কি করব? আমরা জানি ইকুয়াল টু সিওএম সাম, তারপরে এভাবে দিয়ে আমরা এভাবে করি, এভাবে করে এভাবে টান দিব, এভাবে সাম করা যাবে। তারপরে আমরা যদি আরেকটু অ্যাডভান্স হই তাহলে অল্টার ইকুয়াল টু বাটন চাপ দিলে আমাদের সাম হয়ে যাবে। ওকে করে দিব। এবারে এভাবে টান দিলে আমাদের সাম হয়ে যাবে। তো এইভাবে অনেকগুলো ফাইল এখানে আছে, কতক্ষণ এগুলো করব? অনেক সময়ের ব্যাপার, বিরক্ত লাগবে, বস বিরক্ত হবে, কি ব্যাপারে এত সময় লাগছে কেন? সো এটাই আমরা দেখব অ্যাডভান্স টেকনিক। ওকে, খেয়াল করবেন। আমরা এই পুরো ডেটাটা আগে সিলেক্ট করে নিলাম। পুরো ডেটাটা আমরা সিলেক্ট করে নিলাম। এবার কিবোর্ড থেকে কন্ট্রোল জি প্রেস করলাম। কন্ট্রোল জি প্রেস করলে আমাদের এই যে স্পেশালের এই ঘরটা চলে আসলো, গো টু। এখানে আমরা স্পেশালে ক্লিক দিলাম। স্পেশালে ক্লিক দিলে খেয়াল করে দেখবেন, জুম করে দেখাই, এই যে এখানে চলে আসছে ব্ল্যাঙ্ক। ব্ল্যাঙ্ক মানে ফাঁকা। ওই ঘরের মধ্যে ফাঁকা ঘর কোনগুলো আছে সেগুলো সিলেক্ট করে নেবে। আমরা এখানে ব্ল্যাঙ্কে সিলেক্ট করে দিয়ে ওকে করে দিই। এবার খেয়াল করে দেখেন, এই যে 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 ফাঁকা ঘরগুলো ছিল ব্ল্যাঙ্ক, এগুলো সবগুলো ও ধরে নিয়েছে। হ্যাঁ, ওকে। এবার আমরা কি জানি, কোথাও কোথাও ক্লিক দিবেন না, বাইরে কোথাও ক্লিক দিবেন না, না দিয়ে আমরা কি জানি অল্টার ইকুয়াল টু দিলে যোগ হয়ে যায়। বুম, হয়ে গেছে না? এই যে সব রিপোর্ট চলে আসছে। এই যে একদম এক্সিলেন্ট, মজা না? এভাবে আমরা এটাকে বলছি আমরা অ্যাডভান্স সাম। ডাইনামিক ভাবে আমরা কাজগুলো করে ফেললাম। এরকম লক্ষ লক্ষ কোটি কোটি ডেটা থাকতে পারে, হোয়াট এভার, এটা করা যাবে একদম ইজি। সাম ফর্মুলার দ্বিতীয় ট্রিকটি হলো খুব সুন্দর মজার একটা ট্রিক। এই যে আমার টোটাল সামটা দেখেন এখানে দেখাচ্ছে। আমি এটাকে নিয়ে যে কোনো জায়গায় মুভ করতে পারছি। এখানে যদি কিছু ডিলিট করে দিই এখানে কমে যাচ্ছে। এখানে যদি সবগুলো ডিলিট করে দিই তারপর এখানে জিরো হয়ে যাচ্ছে। এটা কেমনে করলাম? ম্যাজিক। ওকে, প্লিজ এটা কেয়ারফুলি খেয়াল করবেন। আমরা জানি যে অল্টার ইকুয়াল টু প্রেস করলে সাম হয়ে যায়। এই যে সাম হয়ে গেল, টোটাল অ্যামাউন্ট এখানে সাম হয়ে গেল। তো আমরা চাচ্ছি এই সামটা এখানে না দেখিয়ে আরো একটু ডাইনামিক ভাবে দেখাবো, খুব সুন্দরভাবে। ওকে, চলে আসেন এখানে ইনসার্ট অপশনে আসেন। ইনসার্ট, এইখান থেকে শেপ, এই শেপটা আমার এটা নিয়ে নিলাম। শেপ ড্র করলাম। কালার চেঞ্জ করবেন আপনার ইচ্ছা মতো। এই যে শেপ, এই শেপের ফর্মুলা বার কিন্তু এটা। এইখানে সিলেক্ট থাকা অবস্থা এখানে যান, ইকুয়াল টু এই সেলটা দেখাই দেন, এন্টার দেন। এই যে বুম, চলে আসছে। এবার এইটারে লেখাটারে আমরা এই করে বড় করে দেই, বড় করে দিলাম। ওকে, এবার এটার আমরা হাইট করে দিই, হাইট। এই যে চলে আসছে। এটা যেখানে রাখবেন সেখানেই থাকবে। এগুলো যদি চেঞ্জ হয় এটা অটোমেটিক্যালি চেঞ্জ হয়ে যাবে। এই সেলস গুলো যদি সব আপনার জিরো হয় এখানে কিন্তু জিরো হয়ে যাবে। এবার প্রশ্ন আসতে পারে যে ভাই টোটাল লিখবো কেমনে সামনে, তাই না? এটা দেখাচ্ছি, এই সূত্রটাও শিখে যাবেন, ডেফিনেটলি কাজে লাগবে। আচ্ছা, আমরা ব্যাকে চলে যাই। এখানে আমরা অল্টার ইকুয়াল টু দিয়ে সাম করেছি। আমরা সাম অন্য আরেক ভাবে করব। ওকে, ইকুয়াল টু, আমরা আগে টোটাল লিখতে চাচ্ছি, তাই না? কোটেশন TOTAL, টোটাল, কোটেশন ক্লোজ, এন্ড ফর্মুলা। এবার আমরা সাম দিব। সাম, ব্র্যাকেট ওপেন, সিলেক্ট করেন, সাম। ওকে, এই যে চলে আসছে টোটাল অ্যামাউন্ট। এটা একটু ছোট করে দেই। এই যে
টোটাল অ্যামাউন্ট থেকে হাইড করে দিলাম, হাইড, এই যে রেডি। এবার এগুলো চেঞ্জ করে দেন, এখানে অটোমেটিক চেঞ্জ হয়ে যাবে। এখানে যদি সবগুলো জিরো হয় এখানে টোটাল জিরো হয়ে যাবে, ম্যাজিক। এই যে ডেটা চেঞ্জ হচ্ছে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।